আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত হাজিরিন, আজ আপনাদের সম্মুখে চমৎকার গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছে। অনেক ভাই এবং মা ও বোনেদের বিয়ে হতে চায় না, বিবাহ হতে চায় না, এবং দ্রুত বিয়ে যাতে হয়, আমরা কি আমল করব, কি তদবির করব, এটাই আজকে আপনাদেরকে বলবো। যদি এরকম সমস্যা হয়ে থাকে বা আপনার পরিবারে যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে, আজ ভিডিও আপনার জন্য। আপনি যদি কোনো আমার মুদাব্বির ভাই হয়ে থাকে, কোনো আমার ছাত্র ভাই হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এইগুলো হচ্ছে ওস্তাদদের গোপনীয়ত, গোপন আমলগুলো। এই আমলগুলো কেউ শেখায় না। আলহামদুলিল্লাহ, যেহেতু আপনারা আমার সাবস্ক্রাইবার, আপনাদের একটা হক আছে আমার প্রতি, যে ভালো ভালো কিছু আপনাদের কাছে তুলে ধরার জন্য। সম্মানিত হাজিরিন, আজ আপনাদের সম্মুখে এই জন্য একটা গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে হাজির হয়েছে। হয়তো দেখবেন যে কারোর বাড়ির মধ্যে এরকম রয়েছে, সংসারের মধ্যে তার একটা বোন রয়েছে, তার একটা যে কোনো একটা আত্মীয় রয়েছে, অনেক দেখাশোনা আছে, বিবাহ হতে চায় না। মেয়ে কিন্তু বিবাহ যুক্ত, মানে বিবাহ জন্য সে প্রস্তুত এবং সব দিক দিয়ে তার সবই ঠিক আছে, কিন্তু তার বিবাহ হতে চায় না। এর মধ্যে হজরত একটা সমস্যা হয়। এর মধ্যে হচ্ছে, যদি কোনো মেয়ের জিন্নাতের সমস্যা থাকে, নাম্বার এক হলো, যদি কারো জিন্নাতের সমস্যা থাকে, তাহলে ওই জিন্নাত তাকে ভালোবাসার কারণে, তাকে ইশক মোহাব্বত করার কারণে অন্য পুরুষ, অন্য স্বামী তার সাথে সাথে মিলিত না হতে পারে, তার জন্য জিন্নাতেরা বিবাহ হতে দেয় না। ওটা আশিক জিন হয়, এবং ওই জিন্নাতের কাজ হলো, সেই মেয়েটাকে তার ভালো লেগে গিয়েছে, তার সাথে থাকা, তার সাথে ওঠা, তার সাথে বসা, এই সমস্যাগুলো দেখা যাবে। এগুলো যদি কোনো জিন্নাতের হয়, লক্ষণ কি রয়েছে? এই লক্ষণগুলি হলো, মেয়েটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, তার সাদা স্রাব হতেই পারে সবসময়, তার চোখ ঢুকে যেতে পারে, চোখের মধ্যে কালি আসতে পারে, তার মেজাজটা খিটখিটে হয়ে যেতে পারে। যদি এরকম কোন রকম কোনো সমস্যা হয়, তাহলে বুঝবেন যে এই মেয়ে বিবাহ হচ্ছে না, কারণ এই যে জিন্নাতের কারণ থেকে ও হতে পারে। আর একটা দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার, এর বিবাহের মধ্যে বন্দিশ লেগে যেতে পারে। বন্দিশ দুই তরফ থেকে হয়, একটা গুনাহের কারণে, আর অন্যান্য ভুল ভ্রান্তির কারণে এটা আল্লাহ তরফ থেকে অনেক সময় বন্দিশ লেগে যায়। আবার অনেক সময় কি হয়, মানুষ জাদু করে ক্ষতি করে বন্দিশ লাগিয়ে দেয়। মানুষ জাদু করে ক্ষতি করে বন্দিশ লাগিয়ে দেয়। বন্দিশ কথাটা হয়তো আপনার কাছে অনেকটা নতুন। নতুন না, বন্দিশ অর্থ হচ্ছে থামিয়ে দেওয়া, রুখে দেওয়া। বন্দিশ আপনার সব জিনিসে লাগতে পারে, চাই আপনার বিজনেসে হোক, চাই আপনার কোনো কাজে হোক, চাই আপনার দোকানে হোক, চাই আপনার শরীরে হোক, যে কোনো জায়গায় বন্দিশ হতে পারে। কিন্তু বন্দিশ আর জাদুর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে, এটা বুঝতে হবে। বন্দিশ আর জাদুর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি যদি কোনো জাদুর চিকিৎসা কোনো বন্দিশ রোগীর করেন, কিন্তু ফল পাবেন না। বুঝতে পারছেন হজরত? ওই জন্য বন্দিশটা, এটা আমাদের লক্ষণ দিয়ে বুঝতে হয়। এটা কোনো রোগ নির্ণয়, এটা কোনো হাজিরাতে হঠাৎই আসে না। যারা দক্ষ, যাতে রোহানি চক্ষু খোলা, রোহানি শক্তি অর্জন আছে, তারাই একমাত্র এগুলো বুঝতে পারে। বাকি কোনো রোগ নির্ণয় এটা ধরা যায় না। তো বন্দিশ আমাদেরকে লক্ষণ বুঝে আমাদেরকে ধরতে হবে। বিবাহের বন্দিশ যদি থেকে থাকে, সেগুলো বন্দিশ কাটানোর আমলের মাধ্যমে আপনারা বন্দিশ কাটিয়ে নেবেন। যদি জিনের সমস্যা হয়ে থাকে, জিনের চিকিৎসাটা করে আপনি তারপরে তাকে সুস্থ করে নেবেন, পরিপূর্ণ সুস্থ করে নেবেন। এরকম যদি ভিডিও আপনাদের লাগে, অবশ্যই কমেন্ট করবে যে বন্দিশগুলি কিভাবে কাটাবো বা জিনের সমস্যা কিভাবে সমাধান করব। কমেন্ট করবেন। আমি তো আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমি জানি। তো আপনারা ইনশাল্লাহ, আপনাদেরকে আমি এরকম আমলও দিয়ে দেবো। যেহেতু আজকের আমল, এইগুলি যখন সব ক্লিয়ার হয়ে যাবে, জিনের সমস্যা থাকবে না, বন্দিশের সমস্যা থাকবে না, জাদুর কোনো সমস্যা থাকবে না, পুরো ফ্রেশ, তার জন্য দ্রুত বিবাহের জন্য স্ক্রিনে একটা নকশা দিয়েছি। এই নকশাটি যেমন আছে আপনারা তেমন লিখুন, তেমন ভাবে লিখবেন। লেখার পর এই নকশাটা নিয়ে আপনি, সে মেয়ে যদি হয় বাম হাতে পরিধান করে দেবেন, যদি সে ছেলে হয় তাহলে তার ডান হাতের মধ্যে পরিধান করে দেবেন। ঠিক আছে হজরত? এবং